Hi guys, so today আমি আপনাদের জন্য ঈদ মেকআপ লুক নিয়ে আসছি। এই সিম্পল গর্জিয়াস লুকটা সবারই ভালো লাগবে আই হোপ। সো দেরি কিসের, স্টার্ট করা যাক। সো গাইজ, আমি আমার দুই চোখের দুই সাইডে দুইটা টেপ লাগিয়ে নিয়েছি যেন আমি যখন আইশ্যাডো লাগাবো যেন এটা মেসি না হয়ে যায়। তো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, ওখানে কনসিলার নিয়ে আমি আমার চোখে কনসিলার লাগিয়ে আই প্রাইম করব। অনেকের কাছে আই প্রাইমার আছে বাট আমার কাছে আই প্রাইমার নাই, সো আমি কনসিলারটা ইউজ করছি। এটাকে সুন্দর করে লাগিয়ে ভালো মতো স্প্রেড করব। স্প্রেড করে চোখের সামনের দিকটা আমি স্প্রেড করব। এখন ভালো করে স্প্রেড করে নিব। এখন আমি স্প্রেড করে দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে পানিতে ভিজিয়ে নিয়ে তারপর এই প্রাইমার যেটা লাগিয়েছি আমি চোখে, আই মিন কনসিলার, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আই এম সরি গাইজ, আমি এতদিন ভিডিওস দিতে পারিনি বিকজ আমি অনেক বেশি শিখছিলাম। আমি প্রায় অনেক দিন শিখছিলাম অ্যান্ড তাই আমি রেগুলার ভিডিওস দিতে পারিনি। আই এম রিয়েলি সরি। সামনে ঈদ আসছে দেখে ভাবলাম এখন ঈদ মেকআপ লুকটাই দিয়ে ফেলি, এখন অন্য কোনো সিম্পল মেকআপ লুক দিতে গেলেও প্রবলেম, তাই আগে ঈদের লুকটা দিইনি তারপর বাকি সব দেব। তো দেখছো আমি আমার দোনোটা চোখই প্রাইমার আই প্রাইম করে নিচ্ছি আর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমার কনসিলারটাকে যেন শ্যাডো বসলে ভালো করে বসতে পারে। এই তো বাস হয়ে গেল। এখন আমি যেটা করব, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার চোখ দুটাকে প্রাইম করে ফেলেছি। এখন আমি একটু লুজ পাউডার নিব। ফার্স্ট আমি আমার হাতে হালকা করে একটু লুজ পাউডার নিব। দেন আমি লুজ পাউডার নিয়ে আমার চোখের মিডলে একটু একটু করে হালকা ওয়ান ড্রপ হবে একটু একটু করে লাগাবো। দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিচ্ছি হালকা হালকা করে। এখন আমি এক্সট্রা পাউডারটা ঝেড়ে ফেলে দিব, বাকিটা ব্লেন্ড হয়ে যাবে। আমি আমার অফ ক্যামেরায় আমি আইব্রো করে ফেলেছি, কারণ আমি অন ক্যামেরায় আইব্রো করতে পারি না, প্রবলেম হয়। এই তো বাস হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের সবার ফেভারিট একটা প্যালেট, বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেট, সেখান থেকে আমি দুইটা কালার ইউজ করব। এই তো আমার হাতে সেই প্যালেটটা। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে 4টা বোর্ড আছে কালারের। ফার্স্ট এটা হচ্ছে গ্রিন অ্যান্ড কিছু শিমরি কালার্স, সাথে ইয়েলোজও আছে। অ্যান্ড সেকেন্ড বোর্ডটা হচ্ছে নিউডস প্লাস রেড অ্যান্ড পিঙ্ক কালার মিক্স। থার্ড বোর্ডটা হচ্ছে ব্লু, পার্পল অ্যান্ড কিছু নিউড কালার্স মিক্স আছে। ফোর্থ বোর্ডটাতে পার্পল, পিঙ্ক অ্যান্ড কিছু গ্লিটারি কালার্স আছে অ্যান্ড অলসো পিঙ্ক কালার্স গুলো পাবে। আমি এখান থেকে যে বোর্ডটা ইউজ করবো সেটা হচ্ছে থার্ড বোর্ড, ব্লুর যে বোর্ডটা, সেখান থেকে আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা কালার ইউজ করবো। উপস, I'm getting a little bit confused because আমার ড্রেসের সাথে যে কালারটা, সেই কালারটা এখানে অনেক রকমের আছে অ্যান্ড আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন কালারটা আমার ক্রিজের উপর ইউজ করলে সবচেয়ে বেস্ট হবে। সো ইয়া, আই গট ইট। আমি এই কালারটা আমার ড্রেসের সাথে ম্যাচ করে ব্লু ইন্ডিগো যেটা ইউজ করবো আমার ক্রিজের উপরে। ইয়াই, আমি অনেক হ্যাপি। আসলে আমার বাচ্চামি করতে অনেক ভালো লাগে, সো প্লিজ don't take it serious. এখন আমি একটা ফ্লাফি ব্রাশে
শ্যাডোটা নিয়ে আমার উপরের ক্রিজের উপরে লাগাবো। এক্সট্রা পাউডারটা ঝেড়ে আমি সুন্দর করে লাগিয়ে নেব। ব্যাস লাগাচ্ছি, বাট এটা ব্লেন্ড হয়ে বেশি মেসি হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে একটা ফ্ল্যাট থিন ব্রাশ নিয়ে, স্টাইল শ্যাডো ব্রাশ, সেটা দিয়ে আগে আমার একটা শেপ ক্রিয়েট করে দেন ব্লেন্ড করা উচিত, নাহলে মেসি হয়ে যাচ্ছে। তো আমি একটা আই শ্যাডো ব্রাশ নিয়েছি যেটা খুবই ফ্ল্যাট, ওখানে আমি হালকা করে ইন্ডিগো কালারটা নিয়ে দেন আমি আমার উপরে ক্রিজের উপরে একটা শেপ করে নিচ্ছি, যেন আমি কাট ক্রিজ করতে আমার কোনো প্রবলেম না হয়। এটা সবসময় করে নেওয়া উচিত যেন কাট ক্রিজটা বেশি বড় ছোট না হয়, একটা ইকুয়াল সাইজের হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি একটা চোখের হাফ করে ফেলেছি, বাকিটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমার কাট ক্রিজ করতে অনেক ভালো লাগে গাইস, এত ইজি। ফার্স্টে আমার মনে হতো, মেকআপ আর্টিস্টদের দেখে মনে হতো যে আমার কাট ক্রিজটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট, বাট নো, করতে করতে অ্যাটলিস্ট অনেক বেশি ইজি লাগে সবকিছুই। এটা সবকিছুই, নট অনলি মেকআপ, এভরিথিং। আমার উপরে একটু এক্সট্রা লেগে গিয়েছে, সেটা আমি ব্রাশে লাগানো কনসিলার দিয়ে রিমুভ করে নিচ্ছি। সো এটা হয়ে গেল, ইটস ডান ফাইনালি। এখন আমি আমার আরেকটা চোখে সেম শেপ ক্রিয়েট করব with the same color. See, I'm doing it. আর খুব সুন্দর করে কিন্তু শেপটা করতে হবে আমাদেরকে, এবড়ো থেবড়ো করে শেপ করা যাবে না, আর করলেও সেটা হবে না, কারণ স্টেপ লাগানো আছে। সো সেফটি ইজ অ্যাট ফার্স্ট। সো তোমরা দেখতে পাচ্ছ আমি অলমোস্ট হাফ করে ফেলেছি, বাকিটা আমি শেষ করব অফ ক্যামেরাতে। একটু রয়ে গেছে সামনের দিকটা কমপ্লিট করে আমি বাকিটা অফ ক্যামেরা সুন্দর একটা শেপ দিয়ে আসছি। আই হোপ অলমোস্ট ডান আমার। এই তো হয়ে গেল, বাকিটা আমি অফ ক্যামেরা করে আসছি। এই তো আমি আমার অফ ক্যামেরায় পুরো সুন্দর করে একটা শেপ করে চলে এসেছি, ইটস ডান। না আমি এখন প্যালেট থেকে যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে গোল্ডেন শিমরি গ্লো, একটা থিন ব্রাশ, যেটা আই শ্যাডো ব্রাশ বলি আমরা। ব্রাশটা হচ্ছে কাইলি এক্সো পপ, কাইলি জেনারের ব্রাশ। আর আমি এখন যে কালারটা ইউজ করতে যাব, this is none and only the golden shimmery color. বাট তার আগে আমি কাট ক্রিজটা করব, সরি বলতে ভুলে গেছি। হাতে একটি কনসিলার নিয়ে থিন একটা ব্রাশে আমি হালকা হালকা করে কনসিলারটা নিয়ে একটা সুন্দর শেপের কাট ক্রিজ ক্রিয়েট করব। ফার্স্টে মাঝখান থেকে শুরু করে ড্যাব ড্যাব করে আমি আমার ক্রিজের মাঝখানে কনসিলারটা লাগাবো। এটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে আমি লাগাচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে করে লাগাচ্ছি। অলমোস্ট হচ্ছে।
আমি একটা সুন্দর শেপের কাট ক্রিজ করতে চাচ্ছি, তো সেটাও করে ফেলছি। আমার একটা চোখের কাট ক্রিজ অলমোস্ট শেষের দিকে। আরেকটা চোখেরটা আমি হাফ করে বাকিটা অফ ক্যামেরাতে কমপ্লিট করে এসে দেখাবো। আমি আমার আইব্রোজ অফ ক্যামেরায় করে ফেলছি। আমি মনে হয় বলে ফেলেছি তোমাদেরকে, রাইট? এক্সট্রিমলি সরি, আমি আবার বলে ফেলেছি তোমাদেরকে একই জিনিস বারবার। আমি ভুলে গিয়েছিলাম আমি যে তোমাদেরকে বলেছি। এই তো আমার অলমোস্ট শেষের দিকে হয়ে গিয়েছে আমার কাট ক্রিজ। এখন আমি আমার আরেকটা চোখের ক্রিজ করব। শেষ আরেকটা চোখের ক্রিজ এখন আমি করব। সিম্পল একটা থিন ব্রাশে আমি হালকা করে কনসিলার নিয়ে আমার মিডল পোর্শন আইজের এখানে আমি কনসিলারটা লাগিয়ে দেন উপরের পার্টটা সুন্দর একটা শেপ দিয়ে কাট ক্রিজ করছি। সো দেখতে পাচ্ছ আমি কনসিলার একটু একটু করে লাগাচ্ছি আমার মিডল আইজে। বাকিটা আমি অফ ক্যামেরা সুন্দর করে করে দেখিয়ে আমি আবার আসবো। অলমোস্ট শেষের দিকে, বাট ইটস ওকে, বাকিটা শেষ করে আসছে। সরি, একটু উপরে লেগে গিয়েছিল, ওটা আমি ঠিক করে নিচ্ছি। অ্যাকচুয়ালি হয় কি, লাগাতে 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 হঠাৎ করে কোন দিক দিয়ে লেগে যায় বলতেই পারি না। আবার লেগে গেল, সমস্যা নেই, আমি সেটা ঠিক করে নিচ্ছি। একটু লেগে যায়, এটা কোনো ম্যাটার না, এটা সবার সাথেই হয়, বাট ইটস ওকে, ঠিক করাটাও ইজি অনেক। এই তো হয়ে গেল, ডান আমার ক্রিজ করাটা। বাট স্টিল একটা চোখে হয়েছে, একটা চোখে হাফ হয়েছে। সো আমি ওটা কমপ্লিট করে দেন আমি যে আইশ্যাডোটা আমার ক্রিজের উপরে লাগিয়ে শেপ করেছিলাম সেটা, সেই সেম কালারের শ্যাডো দিয়ে আমি একটু স্মোকি টাইপের এন্ডিংটায়, ক্রিজের এন্ডিংয়ে একটু স্মোকি টাইপের করে দেব, যেন দেখতেও ভালো লাগে। আর যখন আমি গ্লিটারটা বসাবো তখন যেন দেখতে একটু গর্জিয়াস লাগে আর খুবই ন্যাচারাল লাগে দেখতে।
এই তো আমার ক্রিজ করা ডান। এখন আমি হালকা একটু আইশ্যাডো ব্রাশে ব্লু কালারটা নিয়ে একটু স্মোকি টাইপের বানাবো এন্ডিংটায়, দেন এটাকে ব্লেন্ড করবো সুন্দর করে। একটু দেখে নিচ্ছি ভালো মতো হচ্ছে নাকি, আবার যদি কোনো মিস্টেক হয় কে ঠিক করবে। এখন আমি বলেই ফেললাম এই ডার্ক ব্লু কালারটা আমি এই জায়গাটা স্মোক ক্রিয়েট করব। সো চলো স্টার্ট করা যাক। আমি একটা ফ্লাফি ব্রাশে হালকা করে নিয়ে এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে এখন আমি স্মোকটা ক্রিয়েট করব। Ooh, it looks like cool, minty, fresh. অনেক ফ্রেশ লাগতেছে, ক্রিজটা খুবই ফ্রেশ ফ্রেশ লাগতেছে। মনে হচ্ছে যে আমার চোখের এক সাইডে ডার্ক ওশান। এই তো আমি আমার একটা চোখ হয়েছে আরেকটা চোখে করে নিচ্ছি। ডান। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি যদি গ্লিটারটা বসাই না আরো সুন্দর লাগবে দেখতে। তোমরা দেখতে থাকো, কোথাও যেও না। আমি গ্লিটারটা বসাই দিচ্ছি। এখন আমি আমার সামনের যে বোর্ডটা গ্রিন কালার, সেখানে যে একটা ইয়েলোইশ গ্রিন আছে, ওই গ্রিনের পাশে একটা গোল্ডেন শিমারি কালার আছে, অনেক গ্লিটার, মানে গ্লিটার যেটা, সেটা আমি আমার চোখের হোয়াইট পোর্শনটাতে বসাবো। চলো একটা ব্রাশে নিয়ে এখন আমরা আমাদের আই মেকআপটাও কমপ্লিট করে ফেলি। গ্লিটারটা বসিয়ে, ব্রাশ দিয়ে হচ্ছে না, ব্রাশ দিয়ে গ্লিটার উঠছে না, তাই আমি আমার হাতেই খুব সুন্দর করে গ্লিটারটা ড্যাব ড্যাব করে চোখে বসাবো। ফার্স্ট আমি আমার হাতে একটু গ্লিটারটা নিব, ফিঙ্গার ইউজ করে নিয়ে এখন আমি আমার একটা চোখে ফার্স্টে বসাবো। বসায় দেখবো যে হচ্ছে না কি ভালো, দেন আমি ব্রাশ দিয়ে ট্রাই করব। হয়েছে। তার মানে হাত দিয়ে কিন্তু অনেক ভালো আইশ্যাডো বসে। এখন থেকে হাত দিয়ে ট্রাই করতে হবে আইশ্যাডো বসানো। সো আমি হাত দিয়ে আমার একটা চোখে গ্লিটার বসিয়ে নিচ্ছি। এটা শেষ, অলমোস্ট শেষের দিকে। আরেকটু লাগাবো, তারপর আমি আরেকটা চোখে লাগিয়ে হাফ লাগিয়ে অফ ক্যামেরায় কমপ্লিট করে এসে বাকি লুকটা শেষ করব। একটু গ্লিটার ছড়িয়ে গিয়েছে, বাট ইটস ওকে, এটা ক্লিন করা যাবে। আমি ক্লিন করে ফেলবো, নো প্রবলেম। এখন আমি আমার অফ ক্যামেরা যে পুরো গ্লিটারটা শেষ করে আমি এখন আইলাইনার লাগাবো। লাইনারটা হচ্ছে নায়রের, খুবই ভালো ওয়াটারপ্রুফ লাইনার। এটা লাগালে মোটেও ছড়ায় না বা সোয়াচি হয় না, এটা সুন্দর বসে যায়। এটা উঠাতে গেলেও প্রবলেম হয় না, কারণ এটা ওয়াটারপ্রুফ, তো একটা টান দিলেই উঠে যায়। আমি মোটা উইংয়ের একটা লাইনার লাগাবো, বেশি মোটাও না, মিডিয়াম মোটা যেটা। বেশি মোটা করলে আমার গ্লোই শ্যাডোটা দেখা যাবে না, ঢেকে যাবে লাইনারে।
আমার সামনের পোর্শনটাই আমি আগে করব, কারণ সামনের পোর্শন আমার একটা সমস্যা, আমি লাইনার লাগালে পিছের পোর্শনটা সুন্দর হয়, বাট সামনের পোর্শনটায় কেন জানি লাইনার লাগেই না। এই জন্য সামনেরটা আগে ভালো করে লাগাবো, তারপর পিছেরটা দেখবো। এই তো এক চোখে লাগালাম, এখন সেটা ঠিক করব, বাট তার আগে আমি আরেকটা চোখে লাগাবো। তোমরা চাইলে উইং লাইনারটাও লাগাতে পারো, বা সিম্পল লাইনার যেটা নর্মালি উইং ছাড়া সেটাও লাগাতে পারো, আর বড় একটা ল্যাশ পরতে পারো, তাহলে দেখতে সুন্দর লাগবে। বা উইং লাইনার আমার মতো দিতে চাইলে সেটাও দিতে পারো, দিয়ে ল্যাশ লাগাতে পারো, তোমাদের ইচ্ছা। এখন আমি আমার আরেকটা চোখে লাইনারটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি আমার দুই চোখের লাইনারটা আগে শেপটা দেখে ঠিক করে নিব। তো এখন আমি আমার চোখের মাঝখানে লাইনারটা সুন্দর করে লাগাবো। বাস, বাকিটা এখন আমি কমপ্লিট করে ফেলবো। আমার লাইনার লাগানো অলমোস্ট শেষ। এখন আমি শেপটা ঠিক করে তারপর আমি চলে যাব প্রাইমারে, কারণ একটা ফেসে মেকআপের জন্য সবার আগে দরকার প্রাইমার বা ময়শ্চারাইজার। এই প্রাইমার বা ময়শ্চারাইজারটা লাগালে ফাউন্ডেশনটা সুন্দর মতো বসে, বেশি কেকি লাগে না, আর দেখতে অনেক ন্যাচারাল লাগে। সো আমি সবার আগে প্রাইমারটা ইউজ করব। এই তো শেষ, এখন আমি প্রাইমার ইউজ করব আমার ফেসের জন্য। আমার আই মেকআপ শেষ। আমি ল্যাশ সবার লাস্টে লাগাবো, ল্যাশ এখন লাগালে আমার চোখ দিয়ে পানি পড়বে, ড্যাম শিওর। এখন আমি আমার স্ট্রিপগুলো উঠিয়ে ফেলছি, দেখতে পাচ্ছ কোনো রকম কোনো মেসি হয়নি। সো এখন এটা ফেলে দিব। এখন আমি প্রাইমার ইউজ করব। এটা হচ্ছে রেভলিউশনের আলট্রা ফেস বেস প্রাইমার 24 আওয়ার্স মেকআপের জন্য।
আই মিন তুমি 24 আওয়ার্স মেকআপ করলে প্রাইমারটা সেট আপ থাকবে মুখে। হালকা একটু নিয়ে আমি সুন্দর করে মুখে লাগায় নিচ্ছি। প্রাইমারটা লাগালে ফাউন্ডেশনটা ভালো করে বসে, তাই সবার আগে যেটা দরকার প্রাইমার বা ময়শ্চারাইজার। প্রাইমারটা খুবই ভালো, এটা স্কিনের জন্য অনেক উপকারীও। এই তো আমার অলমোস্ট ডান। দেন এখন আমি ফাউন্ডেশন ইউজ করব। আমি যে ফাউন্ডেশন ইউজ করব সেটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন, ফুল কাভারেজ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা খুবই ভালো, এটা আমি অনেক ইউটিউবারদের ইউজ করতে দেখেছি। খুবই ভালো ফাউন্ডেশন। অন্য প্রোডাক্টের ফাউন্ডেশন হচ্ছে আমার মনে হয় ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা অনেক ভালো। এটা লুকটা খুবই ন্যাচারাল দেয়, মানে ফেসটা দেখতে মনে হয় ন্যাচারাল, কোনো প্রোডাক্ট ইউজ করা হয়নি এমন মনে হয়। এখন আমি ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর এখন আমি যেটা করব, বিউটি ব্লেন্ডারটাকে হালকা করে ভিজিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে সুন্দর করে ব্লেন্ড করব। তোমরা দেখতে পাচ্ছ আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার ফাউন্ডেশনটাকে। আর ফাউন্ডেশনের স্মেলটা এত সুন্দর, একটা কফি কফি স্মেল আসে। তোমরা যখন কিনবে তখন একটু স্মেলটা শুনবে, খুবই ভালো। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ফেসের মধ্যে ফাউন্ডেশনটা। আমি আমার স্কিন টোনের কালারে নিয়েছি, তোমরা তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে নিও। স্কিন টোনের বাহিরে নিও না, কারণ বেশি মানে গুই গুই লাগবে। আর আমি সবার মতো বেশি ফাউন্ডেশন ইউজ করি না, আমি হালকা হালকা দেই। অল্প একটু ফাউন্ডেশনই আমার মনে হয় স্কিনের জন্য বেটার। বেশি ফাউন্ডেশন ইউজ করা ভালো না, কারণ স্কিনের সাথে প্রোডাক্টেরও মানে অনেক জিনিস বেস করে, স্কিনের উপর বেস করে প্রোডাক্ট। এখন আমি আমার উপরে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। ডান, আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ। এখন আমি কনসিলার ইউজ করব। এটা হচ্ছে মেবলিনের ইনস্ট্যান্ট এজ রিওয়াইন্ড ইরেজার কনসিলার। খুবই খুবই ভালো এটা রিভিউ। আমি যতগুলো ভিডিও দেখেছি মেকআপের, সবগুলোতেই দেখছি সবাই এই কনসিলারটা ইউজ করে। এটা নাকি দিলে স্কিনে বোঝা যায় না যে তুমি কোনো কনসিলার বা কোনো কিছু ইউজ করেছো, একদম ন্যাচারাল দেখতে লাগে, খুবই ন্যাচারাল লাগে। আমার যে জায়গায় জায়গায় ডার্ক সার্কেলস আছে, যেমন আমার আন্ডার আইজে, দেন আমার লিপসের দুই সাইডে, নোজের সাইডগুলা, দেন আমার ফোরহেডের মিডলে, এই জায়গাগুলোতে আমি একটু একটু করে কনসিলার দিয়ে দেন হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নেব। নোজের মিডলে দিলে হয় কি, এটা নোজটা শার্পি শার্পি লাগে। এখন আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব।
এই তো অলমোস্ট শেষের দিকে আমার ব্লেন্ড করা। আমি জাস্ট চিক বোনসের ওখানে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড আমার আন্ডার আইসটা এখন আমি নোজ ব্লেন্ড করে ফোরহেডের মাঝখানে দিয়েছি, সেটা ব্লেন্ড করে নেব। নোজের সাইডগুলোতেও দিয়ে দিচ্ছি একটুখানি, ব্রাশে লেগেছিল সেটা, বিকজ নোজের সাইডে আমার একটু দাগ আছে তাই। এখন আমি আমার ফোরহেডেরটাও ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে ব্লেন্ড করে ফেলেছি, ইটস ডান। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু ফাউন্ডেশন আমি আমার গলায় দিয়েও টেস্ট করে দেখতে চাই যে আমার গলাটা দেখতে কেমন লাগে। সো আমি একটুখানি দিয়ে দিচ্ছি আর সুন্দর করে ব্লেন্ড করে নিব বিউটি ব্লেন্ডার্স দিয়ে। এটা আমার ব্লেন্ড করা শেষ। ওয়া, আমার গলাটা একদম আমার স্কিনের সাথে ম্যাচ করেছে, খুবই ভালো লাগছে। এখন আমি লুজ পাউডার ইউজ করবো, যেটা বানানা পাউডার। এই পাউডারটা খুবই ভালো। এটা আমি যে জায়গায় জায়গায় আমি কনসিলার দিয়েছি সেই জায়গাগুলোতে ইউজ করব, কারণ কনসিলার দেওয়ার পর পাউডার যদি না ইউজ করি ক্রিজ হয়ে যায় কনসিলারটা। তাই এটা যেন ক্রিজ না হয় তাই আমি পাউডার ইউজ করব। আর গরমে বের হলে যখন সোয়েট হয় তখন কিন্তু মেকআপটা গলে যেন না যায়, তাই পাউডার ইউজ করা হয় বেসিক্যালি। সো আমি সেই জন্যই পাউডার ইউজ করছি। আর এটা কিন্তু কম্প্যাক্ট পাউডার না, এটা হচ্ছে বানানা পাউডার, যেটাকে বলা যায় কম্প্যাক্ট পাউডারও বলো বা বানানা যেটাই বলো, বাট পাউডার তো পাউডার, রাইট? এই লুজ পাউডারটা খুবই ভালো। আমার কাছে ম্যাকেরও লুজ পাউডার আছে, বাট আমি ম্যাকেরটা আজকে দেখাবো না, সব প্রোডাক্ট একদিনে দেখানো ভালো না। সো আমি নেক্সট যে কোনো একদিন ম্যাকেরটাও দেখিয়ে দেব। রিমেলেরটাও আছে। এখন এক্সট্রা পাউডারগুলো আমি ব্রাশ দিয়ে ছেড়ে নিয়ে ফেলে দিচ্ছি। এখন আমি আমার ব্যাক ক্যামেরায় নোজ কন্টুরিং, চিকবোনস কন্টুরিং, ব্লাশ আর লিপস্টিকটা লাগিয়ে শেষ করেছি। সো এটা আমার ফাইনাল লুক। এখন দেখতে পাচ্ছ কত সুন্দর আমার চোখের মেকআপটা হয়েছে। আই হোপ তোমাদের ভালো লেগেছে আমার আই মেকআপটা। তোমরা যদি চাও এরকম মেকআপ লুক দিতে তোমাদের এই ঈদে, তাহলে প্লিজ আমারটা